বাঙালি একটি প্রাচীন লোকজ ঐতিহ্য। শিবের আরেক নাম নীল হওয়ায় চৈত্র সংক্রান্তিতে সনাতন সম্প্রদায়ীরা পালন করেন এই উৎসব। পটুয়াখালীর বাউফলের গ্রামে গ্রামে চলছে এখন এই উৎসবের আমেজ। বাড়ি বাড়ি ঘুরে দেবদেবী সাজে নৃত্য গীত আর বাদ্যযন্ত্রের তালে তালে শিব দুর্গার আরাধনায় মেতে উঠছেন ভক্তরা। আশা করি এই পূজা নিয়ে আমরা যে বাড়ি বাড়ি ঘুরতেছি সকল আমাদের কাছে আসিয়া আশীর্বাদ দিতেছে। আমরাও তাদেরকে সবার ভগবানের সৃষ্টি করছেন, আমরাও সবার যত জাত আছেন সবার জন্য আমাদের ভালো থাকে, ভালো। আমরা সকলের জন্য কামনা করি যে মহাদেব আমাদের সকলের জন্য ভালো রাখে, আর আমরা সকলে যে ভালো থাকি এই জন্য আমরা মহাদেবের কাছে প্রার্থনা করি। এই প্রতি বছর চৈত্র মাসে আমাদের এই মহাদেবের কীর্তন শুরু হয়, যাতে আগামী বছর আমাদের সকলের সারা পৃথিবীর সমস্ত মানুষের যাতে মঙ্গল কামনা হয়। ভোলা জেলার চরফ্যাশনের রবিবালা দল নিয়ে প্রতি বছরই ঘুরে ঘুরে করেন নীল সন্ন্যাস। নীল পূজা দিয়ে শেষ হয় তার শিব গাজানোর যাত্রা। এই বৎসরের সুখ শান্তির জন্য শিবের আরাধনা করলে এই বৎসর আমাদের এই নববর্ষে হইতে সর্ববর্ষই আমাদের এই শিব সন্তুষ্ট রাখেন এবং শিব আমাদের রোগ শোক থেকে মুক্ত রাখেন। শুধু মঙ্গল কামনাই নয়, এবছর নীল পূজায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের প্রার্থনাও জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। আমরা দেখছি যে প্যালেস্টাইনের উপরে যে অন্যায় অত্যাচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করে তাদের কাছে অন্যায়ভাবে অবিচারভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, বোমাবর্ষণ করা হচ্ছে, সেখানে সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা এই আগত নববর্ষকে সামনে রেখে চৈত্র সংক্রান্তির এই প্রার্থনায় আমরা বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব যাতে মানবাধিকার স্থাপনের লক্ষ্যে প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করা হয় এবং সম্প্রীতির মাধ্যমে সকল মানুষ আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারি। লোকজ এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে কালের বিবর্তনে, তবে রবিবালার মতো মানুষেরা এখনো ধরে রেখেছেন বাঙালির মাটি ও সংস্কৃতির শিকড়।